আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর এভাবে সরাসরি আপনাদের সাথে কথা বলতে আসলাম। আসলে বলতে চাই নাই, কিন্তু না বললেও পারতেছি না। মনে হলো যে অন্তত দুই একজন শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু যারা আছে, অন্তত তাদের যদি উপকারে আসে বা তাদের বুঝটা যদি আসলে সঠিক জায়গায় পৌঁছায়, সেটাও অনেক। সবারই তো বোঝানো আমার মতো মানুষের আসলে সম্ভবই না। বড় বড় আলেম ওলামা বিজ্ঞ যারা আছে তাদের কথাই কেউ মানতেছে না। অথচ ফিফা 2026 আসলে ফিতনা, দাজ্জালের ফিতনা নিয়ে আসলে আমরা পড়াশোনা করি না, তো এই জন্য আমাদের মধ্যে আসলে ওই ফিতনা থেকে বাঁচার মতো ক্ষমতা আমাদের নাই। জুমার দিন আমরা সূরা কাহাফ পড়ি না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে জুমার দিন সূরা কাহাফ পড়তে হবে। সূরা কাহাফ জুমার দিন যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরের চক্ষু খুলে দিবেন। একমাত্র জারিয়া হচ্ছে গিয়ে জুমার দিন সূরা কাহাফ পড়া, তাহলে আপনার অন্তরের চক্ষু খুলবে। খালি চোখ দিয়ে তো আপনি যা দেখেন আমি তাই দেখি। ওই যে আমার পিছনে বিল্ডিং দেখা যাচ্ছে, আপনিও তাই দেখতেছেন, কিন্তু অন্তরের চোখ এক একজনের এক একটা দেখে। অন্তরের দৃষ্টিকে যদি আপনি মজবুত করতে চান, তুখর বানাতে চান, তাহলে আপনাকে জুমার দিন সূরা কাহাফ পাঠ করতে হবে। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি। আর এই যে 2026 ফিফা থেকে আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ, তো আসলে অনেক কিছু না বললেই চলে, বলার প্রয়োজনীয়তা রাখে না আমি মনে করি। এবার একটু বেশি মাতামাতি হচ্ছে এই ফিফা নিয়ে, যেটা মনে হচ্ছে ছেলে মেয়ে সবাই হুমড়ি খেয়ে পড়তেছে। জার্সি পরে ছবি আপলোড না দিলে তো আসলে ট্রেন্ডিংয়ে আসা যাচ্ছে না। আপনি ট্রেন্ডিং ফলো করবেন কেন ভাই? মুসলমান ট্রেন্ডিং ফলো করে না, এটাই বাস্তব। মুসলমান ট্রেন্ডিং ফলো করে না। এরপর কিছু রাজনৈতিক পণ্ডিতদের দেখছি ফেমাস হওয়ার জন্য, পপুলারিটি বাড়ানোর জন্য ফিফা নিয়ে মাতছে তারাও। আপনি একদিকে সমাজে ন্যায় প্রতিষ্ঠার কথা বলতেছেন, অন্যদিকে আপনি ইহুদিদের দালালি করতেছেন। আরে ভাই, তোমার মতো গাদ্দার তো আসলে আমরা চাই না। আপনি একটা ইহুদি রাষ্ট্রকে যদি সমর্থন করেন, সেটা তুচ্ছ খেলা দিয়ে হোক কিংবা মুসলমান ভাইয়ের বুকে ছুরি আঘাত মেরে হোক, আপনি ইহুদির দালাল। ইহুদিদের আপনি কখনো সমর্থন করতে পারবেন না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে ইহুদিরা আপনাকে কোনো দিন মেনে নেবে না, হয় আপনি ওদের ধর্ম গ্রহণ করুন, নয়তো এছাড়া ওরা আপনাকে কোনো দিন মেনে নেবে না। তো যেই ইহুদিরা আমার নবীকে কোনো দিন মানে নাই, সেই ইহুদিদের আসলে সমর্থন করা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? আমি অন্তত মনে করি না। কেউই মনে করবে না যার হিতাহিত জ্ঞান আছে, যার বুদ্ধি আছে। শহরের একেবারে মেইন চত্বরে প্রত্যেকটা জেলায় জেলায় এগুলো হইতেছে, শুধুমাত্র আমার মুন্সিগঞ্জ জেলায় যে তা না। শহরের মেইন চত্বরে খেলা অনুষ্ঠিত হয় বড় স্ক্রিনে, বড় পর্দায়। সেটা দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। মানুষের ভোগান্তি হইতেছে ভাই, সত্যি সত্যি মানুষের ভোগান্তি হইতেছে। এখন এত এত মানুষের ভিড়ে আমার মতো একজন যদি আমি দাঁড়ায় বলি এই তোমরা কেউ খেলা দেখবা না, মানে আমার তো ধুলা বানায় দিবে, পিছায় ফেলবে, ঠিক না? যে শারীরিকভাবে না পারলেও মানসিকভাবে ট্রোল করে ফেলবে। যা দেখতেছি যেভাবে এই মাতামাতি হইতেছে, এটা নিয়ে আশা করি দু একজনের হইলেও কথাগুলো কাজে আসবে।